রাজস্ব বরাদ্দ শুরু করে দিচ্ছিলেন। এখন আবার উপজেলা নির্বাচনে সেই একই অবস্থা আমরা দেখতেছি। আর ওরা তাবেদার যে নির্বাচন কমিশন, তাকে জুতা মারা উচিত। এই নির্বাচন কমিশন এখনো বসে আছে। সে নিজেই বলে যে রাতের অন্ধকারে ভোটকে ঠেকানোর জন্য ইভিএম দরকার। আর বেটা তুই আগে রিজাইন কর, আগে রিজাইন করে তারপরে কথা বলো। একটা জাতীয় নির্বাচন তুমি শেষ করে দিছো। আজকে এরা যখন এই শিক্ষিত গণমূর্খরা যখন কথা বলে তখন আসলে খুব কষ্ট হয়। এক খায়রুল হক চিফ জাস্টিস ছিল, যে খায়রুল হকের কারণে আজকে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, তিনিও মাঝে মাঝে শপথ দেন। আজকের এই চিফ ইলেকশন কমিশনার কোথায় যাবে আমি জানি না। আজকে আমাদের ভাই যারা আছেন যে আমরা গণতন্ত্র যারা উদ্ধার করতে চাই, গণতন্ত্র এমনি উদ্ধার হবে না, কিছু কিছু কাজকর্ম করতে হবে। তাই আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানাই। এবং আমি আবার বলবো যে কথাটি আলাল সাহেব বলেছেন, আরো অনেকেই বলে, আজকে মহাসচিব এবং সিনিয়র নেতাদেরকে বলবো ঘরোয়া মিটিং দেন, ঘরোয়া মিটিং এর মধ্যে যাতে এই সমস্ত আলাপ আলোচনা হয়। দরকারের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই বক্তব্যগুলো শুনুক এবং তারপরে আপনার সবকিছু বিচার বিবেচনা করে আপনার কর্মসূচি দেন। কারণ মাঠে কর্মীদের কোনো দোষ নাই, আমরা তাদেরকে সেইভাবে আজকে অনেকে জেলে আছে, মহানগরের অসংখ্য নেতা কর্মী আজকে জেলে। আজকে এখান থেকে তাদের মুক্তির জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। একটাই সম্ভব, আন্দোলন ছাড়া সংগঠন হবে না, আন্দোলনের মধ্যে দিয়ে সংগঠন বিকশিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।